সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় একটা মিথ্যা মামলায় যার চ্যারিটেবল ট্রাস্ট নামে অভিহিত সেই ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। মহামান্য হাইকোর্ট সে মামলায় তাকে খালাস দিয়েছেন। পরবর্তী সরকার এবং দুদক আপিল করলো, সে আপিল শুনানির জন্য ছিল। সেখানে আমাদের বক্তব্য ছিল এটা প্রাইভেট ট্রাস্ট এবং বিএনপি নিজস্ব টাকা দিয়ে, প্রাইভেট টাকা দিয়ে এই জমিটা কেনা হয়েছে ট্রাস্টের নামে। ব্যক্তিগত এটা কোনো নাথিং টু ডু, এবং সরকারের কোনো টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোনো টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য, এবং সাক্ষীগণনা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি, যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন। আবুল হোসেন সেই জাজমেন্টটা বহাল রাখছেন, অর্থাৎ বেগম খালেদার বিরুদ্ধে সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। অর্থাৎ বেগম খালেদা এখানে জিতেছেন এবং দুদকের আপিল না রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। দুদক এবং সরকার আপিল ডিসমিস করেছে। আজকে বাংলা দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সেপারেট আপিল ফাইল করা হয়েছিল। 3টি আপিল ফাইল করা হয়েছিল। 3টি এই পিটিশন ফর লিভ টু আপিল, 3টি পিটিশন ফর লিভ টু আপিলই এটির মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো এবং বেগম খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান তারা যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন, সেই খালাস আদেশটা বহাল থাকলো।